নমস্কার বন্ধুরা, আজকে আমি রথযাত্রা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। এটা হচ্ছে ব্যাংককের রথ। আমরা ব্যাংককে থাকি। ব্যাংককে বিষ্ণু মন্দির বলে একটা মন্দির আছে। সেই মন্দিরটা হচ্ছে হিন্দু মন্দির। সেই হিন্দু মন্দিরে রথযাত্রা হয়। সেখানে ওড়িশা অ্যাসোসিয়েশন, বিহারি অ্যাসোসিয়েশন, আরও সমস্ত অ্যাসোসিয়েশন মিলে রথ হয়। এখানে সকাল থেকে ভজন কীর্তন হয়, জগন্নাথের আরতি হয়, প্রসাদ বিতরণ হয়। এই যে মন্দিরাঙ্গনে রথটা থাকে দাঁড়িয়ে, ওখানে সমস্ত মেলার মতো হয়, সমস্ত লোকেরা আসে, বিভিন্ন জিনিসও বিক্রি হয়। এখানে প্রসাদ বিতরণ হয়। প্রসাদের মধ্যে অনেক কিছু ছিল, পুরো লাঞ্চই বলতে পারো। যেমন স্প্রিং রোল, ডাল ভাত, সুজির হালুয়া, পনিরের তরকারি, সকলকে ওখানে বসিয়ে সুন্দরভাবে খাওয়ানো হয়। সকলে সুন্দর করে প্রসাদ খেয়ে, সকালে আরতি ভজন টজন হয়, তারপরে প্রসাদ খেয়ে সকলে দুপুর 1:30 নাগাদ রথটা বেরোয়। সেই রথটা চারদিকে ঘুরে এসে আবার 4টের সময় মন্দিরে ফিরে আসে। আর রথযাত্রা আর খাজা বানাবো না সেটা হয়। তোমাদের কাছে আমি খাজা বানানোর রেসিপিটাও শেয়ার করলাম আজকে। প্রথমে একটু আটা নিয়ে নেবে, আটাতে নুন দেবে এবং অনেকটা ঘি দেবে। ঘিটা ভালো করে ময়নে মাখবে, যাতে এমন করে মাখবে এবং এমন করে ঘিটা দেবে যাতে গোল গোল করে এরকম দলা পাকিয়ে যায়। তারপর ওটাকে ভালো করে সফট করে মেখে 5টা এমনি গোল গোলভাবে ভাগ করবে। সেই 5টা ভাগ করে 5টা রুটি বানাতে হবে। সেই রুটিগুলোকে মধ্যে ঘি আর কর্নফ্লাওয়ারের স্লারি লাগিয়ে একটার পর একটা বসাতে হবে। প্রথমে একটা রুটি দিতে হবে, তারপর কর্নফ্লাওয়ারের স্লারি দিতে হবে, তারপরে আরেকটা রুটি বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছ 5টা রুটি করেছি, এই কর্নফ্লাওয়ারের স্লারিটা বানালাম। বানিয়ে নিয়ে এটাকে আস্তে আস্তে করে রুটির ওপর ভালো করে বুলিয়ে দিতে হবে। বুলিয়ে দিয়ে তার উপর আরেকটা রুটি দিতে হবে। এমনি করে 5টা রুটি পরপর করে হালকা করে বেলে আবার ওটাকে রোল করে মুড়ে নিতে হবে। রোল করে মুড়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। কেটে ওটাকে রেখে আলতো করে বেলে দিতে হবে। তারপর তেল গরম থেকে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে যেতে হবে। একদিকে রস করতে হবে, রসে নিতে হবে 1 কাপ চিনি, 1/2 কাপ জল নিয়ে চিটচিটে মতো রস করতে হবে। তারপর রস ভালো করে এগুলোকে গোল্ডেনভাবে ভাজা হয়েছে দেখেছো। এই ভেজে এটাকে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে এই রসের মধ্যে ডুবিয়ে দিতে, রসে কিন্তু ডুবিয়ে রাখতে হবে না, এই রসটা মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে। দেখছো আমি কেমন রসে ডুবালাম, এবং জাস্ট সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিয়ে উঠিয়ে রেখে দিতে হবে। তারপর দেখো কি সুন্দর খাজাগুলো হয়েছে। সেই খাজাগুলো আমি আমার ঘরে যে জগন্নাথ